কলেজে বসন্ত বরণ উৎসব ছিল, তখন এইগুলো আমি কিনেছিলাম। তার সাথে আমি এগুলো কিনেছিলাম। এগুলা যেহেতু বসন্ত সবুজ হলুদ দিয়েই কম্বিনেশন, আর এগুলা কিনেছিলাম। এগুলো আমি আমার একটা 3 পিসের সাথে দুইটা দুইটা করেই পরেছিলাম। সেভাবে এই চুড়িগুলো আমি কিনেছিলাম। বলতেই ভুলে গেছি, আমার সবচেয়ে পুরাতন চুড়ির কালেকশনের মধ্যে এই সাদা চুড়িটাও একটা। এটাও আমি পহেলা বৈশাখেই কিনেছিলাম 2007 সালে। আর আমার একটা খুব বাজে অভ্যাস আছে, বাজারে যে কারণেই যাই, যদি কেনা হয়ে যায় তারপরে যদি আমার কাছে টাকা বেঁচে যায়, তাহলে আমি আমার চুড়ি খুঁজতে যাই। তখন চুড়ি খুঁজতে যাই, তো দেখি যে নতুন কী কী কালেকশন এসছে র্যান্ডম কালেকশনের ভিতর থেকে। তখন আমি খুঁজে খুঁজে স্পেশাল কিছু পেলে তখন আমি সেটা নিয়ে আসি। আর এই যে এই মেরুন কালার চুড়িটা দেখছো, এটাও খাঁচ কাটা কিন্তু মেরুন কালার। এটা আমাকে আমার ভাগ্নি গিফট করছিল অ্যাজ এ র্যান্ডম কালেকশন। ও আমাকে এটা গিফট করছে। আমি আমার এই চুড়িটার নাম দিয়েছি বিটলবন চুড়ি। দেখো এই চুড়িটার কালারটা একদম বিটলবনের মতো। আমার এই চুড়িটার আমি নাম দিয়েছি বিটলবন চুড়ি। এটাও খাঁচ কাটা কাচেরই চুড়ি। এটাও খাঁচ কাটা কাচের চুড়ি যেইটা, কিন্তু এটা হচ্ছে সি গ্রিন। এটা হচ্ছে আমার সি গ্রিন কালার চুড়ি। সাধারণত এই কালারের চুড়ি বাজারে সেভাবে দেখা যায় না। আর এটা হচ্ছে এখন যেটাকে সবাই জেলি বেঙ্গল বলছে বা ট্রান্সপারেন্ট বেঙ্গল বলছে, এটা কিন্তু সেই জিনিসই। ক্যামেরায় অতটা ভালোভাবে ফোকাস হচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমি কিনেছি, এটা র্যান্ডম কালেকশন থেকেই কিনেছি। চুড়িটা বেশি করে নিলে যদি বোঝা যায়। এই দেখো, এটা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট, এপার ওপার তুমি স্বচ্ছভাবে দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। যদি এটার সাথে একটু কাশ্মীরি বেঙ্গল অ্যাড করে দেই, তাহলেই হয়ে যাবে আমার বর্তমানে সময়কার সবচেয়ে ভাইরাল চুড়ি। এটা তোমার লেমন গ্রিন বা শসা কালার বা তোমার গ্রেপ কালার বলতে পারো। এই টাইপের দুইটা কালারের মানে মিডল কম্বিনেশন এই চুড়িটা। এটা যে আমি কবে কখন কিনছিলাম আমার মনে নাই, সেই কারণে আমি চুড়িটার বিস্তারিত বলতে পারছি না। তবে এটাও খাঁচ কাটা চুড়ি। এটা আমি মেবি 60 টাকা ডজন করে কিনছিলাম, এখন তো 70-75 করে যাচ্ছে। যেহেতু এখন এই বছর চুড়ি এত পরিমাণে ভাইরাল হয়েছে, চুড়ির দাম যে হারে বাড়ছে সেটা খুবই ভয়াবহ অবস্থায় দাঁড়াইছে। তো সেখান থেকেই আমি হচ্ছে এখন আর চুড়ি কেনার চিন্তা করা বাদ দিছি। তারপরেও কিছু চুড়ি আমি এই বছরও কিনেছি। তো এটা আমি কবে কখন কিনছিলাম সেটাও মনে নাই, তবে এটা মনে আছে যে আমি 60 টাকা ডজন করেই কিনছিলাম। আচ্ছা ঠিক আছে, এটাকে রেখে দেই এবার। আরে এই দেখো, তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। খালি এই চুড়িটার বিশেষত্ব আলাদা। এটা খাঁচ কাটারই আরেকটা নতুন ভার্সন, যেটা একটু ঢেউ ঢেউ খাঁচে আছে। আর এটা হচ্ছে সর্ষা হলুদ বা ডিপ ইয়েলো বলতে পারো, যেটা আমি আমার বোনের হলুদে কিনেছিলাম। এটা কিনেছিলাম আর এটা কিনেছিলাম, কিন্তু দেখো এখন আমার এই চুড়িগুলো পরা হয়নি। যার হচ্ছে এখানে এখনও দেখো বাইন্ডিং করাই আছে। এইরকম কত জুয়েলারি কত চুড়ি যে আমার আছে, যেটা আমি এখনও পরিনি, কিনে রাখছি। কোনো কারণ মানে হয় কি যে কিনেছি পরবো বলে, কিন্তু পরে আর ম্যাচিং হয় না বা মনে চায় না, তখন আর আমার পরা হয় না। এই যে সাদা কালো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢেউ তোলা চুড়ি। এটাকে ঢেউ তোলা চুড়ি বলছিল। এটা সাদা কালো আর কালো অ্যাশ। আর এটা সাদা খাঁচ কাটাই, কিন্তু সাদাটা একদমই দুধ সাদা, সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর আমার যে সাদা চুড়িটা দেখলে ওটা অনেক পুরনো হয়ে গেছে, একটু মটকা হয়ে গেছে। হাতে দিতে গেলে ভেঙে মানে কেমন মটমট করে হয়তো। যেহেতু হাত আমার এখন একটু মোটা হয়ে গেছে, তাই ভেঙে যেতে পারে, তাই আমি ওটার থেকে এক সাইজ বড় এই সাদা চুড়িটা নিয়ে নিয়েছি। এই যে এগুলো হচ্ছে ঢেউ তোলার চুড়ি। যদি তুমি এগুলোর সাথে কাশ্মীরি বেঙ্গল দাও এই ঢেউ তোলার সাথে,
তাহলে এই চুড়িগুলো অনেক বেশি স্টাইলিশ হয়ে যাবে। চুড়িগুলো নিজেরাই যথেষ্ট স্টাইলিশ, কিন্তু তুমি চাইলে এর সাথে কাশ্মীরি বেঙ্গল দিয়েও পরে দিতে পারো। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল চুড়ি, যেটাকে ওয়াইন কালার বলছে। আমার এই চুড়িগুলো কিন্তু ডেফিনেটলি ওয়াইন কালার, কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমার এই চুড়িগুলো রিয়েলি ওয়াইন কালার। সবাই এই চুড়িটার খুব প্রশংসা করছিল যখন এটা আমি কিনিনি। এটা আমাকে আমার মামাতো বোন ঢাকা থেকে নিয়ে এসে গিফট করছিল। চুড়িগুলো এতই সুন্দর, এত বেশি গ্লেজ দেয়, এত এত কিন্তু দুঃখের বিষয় এগুলো আর এখন আমার হাতে হয় না, আমার হাতটা অনেক মোটা হয়ে গেছে। তাই দেখো আমার বক্সে কিন্তু আরও অনেক চুড়ি আছে। এখানে যত চুড়ি তুমি দেখছো এরকম আরও অনেক চুড়ি আছে। এই দেখো চুড়ি, মানে এই চুড়িগুলারই আমি তো খালি দু একটা করে কালার নিয়ে তোমাদেরকে দেখালাম, সেগুলারই আমি হচ্ছে তোমাদের ইতিবৃত্তান্ত দেখাচ্ছি। চুড়ি কোনো ইয়া নাই। যদি এখন আমি এই চুড়িগুলো কিনতে যেতাম তাহলে মনে হয় আমার 5-7 হাজার টাকার চুড়ি কেনা লাগতো। এখন যে হারে চুড়ির দাম বাড়ছে, বাবারে বাবা, এক একটা চুড়ি যদি 500-600 টাকার দাম হয় তাহলে কি বলবো বলো। তাহলে তো আমার তো ঠিকই হিসাব আছে না, যে আমার 5-7 হাজার টাকার খালি চুড়ি কেনা লাগতো। তো 5-7 হাজার টাকার আমি চুড়ি কিনবো, তাহলে আমি হচ্ছে আর বাকি জিনিস কি দিয়ে কিনবো। পুরনো চুড়ি তো অনেক দেখলাম, এবার একটু ভাইরাল চুড়িও দেখো। এই দেখো এই চুড়িটা, এই দেখো গ্লাস বেঙ্গল, গ্লাস জেলি বেঙ্গল বা গ্লাস বেঙ্গল। এটা অবশ্য ট্রান্সপারেন্ট গ্লাস বেঙ্গল, এটা জেলি বেঙ্গলও না সেভাবে, দেখছো? এটা এই দেখো এইরকম মাল্টি কালার, তার সাথে স্টোন স্টোন ফিট করা। কিন্তু তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ এটা আজ থেকে 11 বছর আগে কিনেছিলাম আমি। এটারও দুইটা ছিল আমার কাছ থেকে, একটা পরে ভেঙে গেছে, আর হচ্ছে একটাই আছে, আমি খুব যত্ন করে রাখছি, তাকে আর ওইভাবে পরি না, যত্নের সাথেই রাখছি। তাই এখন তোমাদেরকে দেখাতে পারলাম যে স্টাইল আর ইয়া ঘুরে ফিরে একইভাবে আবার পুরনো জিনিসগুলাই নতুনভাবে উত্থাপন করে। ভাইরাল কালেকশন তোমরা এখনই দেখবে, কি আশ্চর্য হচ্ছ? হ্যাঁ এই দেখো এটাই হচ্ছে আমার সবচেয়ে ভাইরাল কালেকশন। এটাকে যে খিচুড়ি বলছে জানি না, তবে এটা কাশ্মীরি বলছে, কাশ্মীরি তো বলছে না, কাশ্মীরি সেট বলছে। আমি ভিতরের এইগুলো না নিয়ে শুধু কাঁচেরগুলোই নিয়ে নিয়েছি। আমার এই কাঁচের চুড়িটার দাম পড়েছিল 250 টাকা। হ্যাঁ, আর এই যে এই বালাগুলো দেখলাম, এই বালাগুলোর দাম পড়েছিল 250 টাকা। 3টা বালা মিলে 250 টাকা। এই দেখো আরেকটা ভাইরাল রেইনড্রপ চুড়ি। আমার কাছে রেইনড্রপ চুড়ির এটা আছে, আরেকটা ভার্সন আছে, সেটা লাইট কালার, ওটার সাথে পার্ল দেওয়া আছে, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা সময় এমন গেল যে মানুষ চুড়ির কথা ভুলেই গিয়েছিল। হঠাৎ চুড়ি এত হাইপে এসে ভাইরাল হয়ে যাওয়ায় আমি এক ক্রেজি চুড়ি লাভার, যে কিনা 450 টাকায় এই চুড়িটা কিনেছি।